প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের শক্তিতে বলবান হও, ঈশ্বরের রণসজ্জা পরিধারণ করো। আমাকে, আপনাকে যিশু কি বলছেন? আসলে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি কখনো এমন কোনো যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছেন যেমন আপনি বুঝছেন এই যুদ্ধ আমি নিজের শক্তিতে জিততে পারি না? আমরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করেই যাচ্ছি। কমেন্টের নিচে প্রশ্ন এবং উত্তর ছুড়ে দেবেন। আপনি কি সত্যি সে যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা? আসলে যারা আমরা ঈশ্বরের সন্তানরা আধ্যাত্মিক জীবনে হাঁটি, পার্থিব জীবনে হাঁটি, তখন এই দুই জীবনের মধ্যে, দুই নিয়মের মধ্যে সারাক্ষণ যুদ্ধ লেগেই থাকে। আমাদের সেই শত্রু দিয়াবল যখন আমাদের ফাঁদে ফেলে দেয়। আসুন আমরা বাইবেল শুনি এফেসীয় 6 অধ্যায় 10 থেকে। শেষ কথা, প্রভুতে ও তার শক্তির প্রতাপে বলবান হও, ঈশ্বরের রণসজ্জা পরিধারণ করো, যেন দিয়াবলের সমস্ত চালচাতুরির সামনে দাঁড়াতে পারো। কেননা আমাদের সংগ্রাম রক্ত মাংসের কোনো শত্রুর বিরুদ্ধে নয়, কিন্তু সমস্ত আধিপত্য ও কর্তৃপত্যের বিরুদ্ধে, অন্ধকারময় জগতের অধিপতিদের বিরুদ্ধে, ঊর্ধ্বলোকের মন্দ আত্মাদের বিরুদ্ধে। যিশু কি বলেছেন? রক্ত মাংসের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নেই। সেই আধিপত্য, সেই দিয়াবল যা দ্বারা আমরা প্রতিনিয়ত প্রলঞ্চিত অপলবনে পড়েই থাকি। তাই ঈশ্বরের সন্তান, আজকে থেকে 1 সপ্তাহের মতো আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। আসলে সব সময় আমরা শুধু মনে করি যে কিভাবে যিশু, আমি তোমার উপস্থিত অনুভব করতে পারি, এবং মনের মধ্যে একটা দুর্বলতা, একটা অপরাধবোধ, একটা অলসতা চলে আসে। কারণ দিয়াবল সর্বক্ষণ আমাদের দোষারোপ করতেই থাকে। তাই মনটা খুব অস্থির হয়ে আছে এবং বলছি মনে মনে যে প্রভু, আমি তোমার সান্নিধ্য উপলব্ধি করতে পারছি না। আসলে প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পর সারাটা দিনের জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহ যাচনা করে থাকি, কিন্তু তারপরও শত্রু সাথে যুদ্ধ করে আমরা অনেকেই নিরাশ, হতাশ পড়ে যাই। কখনো পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যায়, কখনো মানুষ আমাদের বুঝতে পারে না, কখনো দুশ্চিন্তা, ভয়, হতাশা এবং নানা প্রলোভন আমাদের চারিদিক থেকে আক্রমণ করে। বিশ্বাসীর মনেও ভয় আসে, তাদেরও শয়তান আক্রমণ করে, তারাও পড়ে যায়। কিন্তু আজ ঈশ্বরের বাক্য আমাদের বলছেন, খ্রিস্টে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, ভয় পেও না, নিজের শক্তির ওপর নির্ভর করো না, প্রভু এবং তার শক্তির উপর বলবান হও।
প্রভুর শক্তির পরাক্রমের বলবান হও। আমরা যখন জানি এই সমস্ত যুদ্ধে আমরা আমাদের নিজেদের শক্তি দ্বারা আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো না। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, এটা আমার জীবন সাক্ষ্য থেকে বলছি। তুমি যতই চেষ্টা করো, আমি মিথ্যে কথা বলবো না, তুমি যতই চেষ্টা করো আমি পরের সমালোচনা করব না, তুমি যতবারই চেষ্টা করো, আমি আজকে থেকে প্রতিদিন সকালে 1 ঘন্টা বাইবেল পড়বো, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় প্রার্থনা করব, তুমি হয়তো নিয়ম করে 10 দিন করছো, কিন্তু পরক্ষণেই তুমি সেই আগের জীবনেই ফিরে যাচ্ছ। তুমি পারছো না কেন? আসলে আমাদের শক্তির উপর আমরা নির্ভরশীল হয়ে থাকি। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু ঈশ্বরের পরাক্রমে, পবিত্র আত্মার শক্তিতেই আমরা তা করতে পারি। একজন ধার্মিকতাকে ধার্মিক বলে প্রকাশিত হয় পবিত্র আত্মার অভিষেক এবং শক্তিতে। তাহলে পবিত্র আত্মার অভিষেকে কেউ প্রার্থনা করতে পারে না, কেউ তার আজ্ঞা পালন করতে পারে না, একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া আমরা তা পারি না। তাই আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল। ঈশ্বরের সন্তান আমি এবং আপনারা, আমরা সকলেই ঈশ্বরের উপর নির্ভরশীল। কারণ যখন দেখছি যে আমার শক্তিতে আমি এগুলো করতে পারবো না, কারণ আমি দুর্বল, আমি রক্ত মাংসের মানুষ, আমি দুর্বল, আমার শক্তি শেষ হয়ে যায়, আর তখনই ঈশ্বরের শক্তি আমাদের উপর পরাক্রম ভাবে কাজ করে। তাই চারিদিক থেকে আক্রমণ আসে, কিন্তু আজ ঈশ্বরের বাক্য আমাদের বলছেন, আমাকে বলছেন, তোমাকে বলছে, ঈশ্বরের সন্তান তুমি ভয় পেও না আমার সন্তান, তুমি আমার উপর নির্ভরশীল হও, আমার শক্তি পরাক্রম ক্রমে তুমি বলবান হও। এফেসীয় 6:10 থেকে 11 পদে পৌল বলল, ঈশ্বর সমস্ত রণসজ্জায় পরিধারণ করতে হবে, যেন আমরা দিয়াবলের সমস্ত চারচত্বরির সামনে দাঁড়াতে পারি। চাল চত্বরির সামনে আমাদের প্রলোভন আসে, অনেক টাকার, বাড়ি, গাড়ি, জমি জামার, হ্যাঁ আমাদের অনেক প্রলোভন আসতেই থাকে, বেবিচারের আমাদের প্রলোভন আসতে থাকে, অনেক টাকা পয়সা উপার্জন করা, শপিং করার, অনেক ভালো খাবার, অন্যের ক্ষতি করে নিজেকে ধনবান করা, অনেক ধরনের প্রলোভন আসে। নারী প্রলোভন আসে, ব্যভিচারে প্রলোভন আসে, টাকার প্রলোভন আসে, গৌরব পাবার প্রলোভন আসে। কিন্তু ঈশ্বরের বাক্যই বলছেন, যুদ্ধের মধ্যে যেন তুমি দাঁড়িয়ে থাকতে পারো। সেটা আমাদের শক্তিতে নয় আমার প্রিয়জনেরা, ঈশ্বরের শক্তিতে। ঈশ্বরের শক্তিতে ঈশ্বরের সন্তানরা দাঁড়িয়ে থাকে। প্রিয়জনেরা, আমাদের সবচেয়ে বড় ভুল হলো অনেক সময় সবকিছু আমরা নিজেদের শক্তিতে করতে চাই। আমরা ভাবি আমরা পারবো, আমি সামলাবো, আমি সমাধান করব, কিন্তু ঈশ্বর আজ আমাদের শেখাচ্ছেন, তোমার শক্তি যেখানে শেষ সেখান থেকে আমার শক্তি প্রকাশ শুরু হতে পারে। আমি যখন দেখছি কোনো কিছুতে আমি শক্তি পাচ্ছি না, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, বাইবেল পড়ায় এবং প্রচার করার এবং আমার প্রতিদিনের ডেলি প্রার্থনায় আমি ভাবছি কি যেন আমার মধ্যে কমতে শুরু করছে। ঠিক যেভাবে আমরা যখন কাজে যাই, প্রতিদিন আমরা কাপড়টা চেঞ্জ করে পরি, একই কাপড় প্রতিদিন পরে যাই না। অনেকে একই কাপড় 2 দিন পরলেও 3 দিনের মাথায় আর কাপড়টা পরে না, কারণ কাপড়টা ময়লা হয়ে গেছে, সেটাই থেকে দুর্গন্ধ আসতে পারে। তেমনি আমার আধ্যাত্মিক জীবনের প্রতিনিয়ত আমাদের যাচাই করতে হয়, আমাদের ভালো দিক, আমাদের খারাপ, এবং কি কি আমরা অর্জন করলাম, কি কি আমরা ছেড়ে দিলাম।
আর যখন আমরা এগুলো যাচাই করি, মন পরীক্ষা করি, ঈশ্বরের কাছে করুণা কৃপা চাই, তার অভিষেকের জন্য আমরা পাই। আর যখন আমরা বুঝতেছি যে আমাদের প্রার্থনায় সেটা কাজ হচ্ছে না, তখন আমরা আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল ফাদারের হেল্প চাই। উনি যদি তোমার জন্য প্রার্থনা করেন এবং সত্যি তুমি সেই অভিষেক লাভ করবে। কারণ ঈশ্বর বলেছেন যে একের অধীন বেশি যে একত্র হয়ে একই উদ্দেশ্যে আমার জন্য প্রার্থনা করে, ঈশ্বর তাকে অবশ্যই অনুগ্রহ আশীর্বাদ দান করেন। তাই ঈশ্বরের সন্তানরা, তাই আপনার শক্তিতে নয়, প্রভুর শক্তিতে আমরা প্রতিদিন দাঁড়িয়ে থাকি। প্রিয়জন, আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা অনেক সময় অনেক কাজ নিজে নিজেই করি, কিন্তু ঈশ্বর আজ আমাদের শেখাচ্ছেন তোমার কাজ, তোমার শক্তি যেখানে শেষ হয়ে যাবে, তুমি যখন আমাকে তোমার সমস্ত কিছু সমর্পণ করবে, সেখান থেকেই আমার শক্তি প্রকাশ শুরু হতে পারে, তোমার জীবনে হবে। আমার নিজের জীবনও এমন সময় আসতে পারে যখন আমি বুঝি আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি সব সময় সবকিছুর উত্তর জানি না, আমি প্রতিটি পরিস্থিতিতে পরিবর্তন করতে পারছি না, আমি অনেক সময় আমার নিজের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্বভাব আমি পরিবর্তন করতে পারছি না। কিন্তু আমি একটা কাজ করতে পারি, আমি বলতে পারি, প্রভু আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী, আমি সব জানি না কিন্তু তুমি সব জানো, আমি পথ দেখতে পাচ্ছি না কিন্তু তুমি আমার পথ জানো। তাই ঈশ্বরের সন্তান, যখন আমি এবং আপনারা ঈশ্বরের উপর নির্ভরশীল হব, তখন দেখব যে পবিত্রতা আমাদের জীবনে কিভাবে কাজ করছে। কারণ ঈশ্বরের রণসজ্জা পড়তে হবে। পল শুধু বলেনি বিশ্বাস করো, তিনি বলেছিলেন ঈশ্বরের সমগ্র শরণসজ্জায় পরিধারণ করো সত্যের কোমরবন্ধনী। আমি মিথ্যার ওপর নয়, ঈশ্বরের সত্যের ওপর দাঁড়াবো। ধার্মিকতার বুকটা আমি নিজের যোগ্যতার উপর নয়, ঈশ্বরের অনুগ্রহের উপরই নির্ভর করব। ঈশ্বরের সন্তান, তাই শত্রুর আক্রমণে যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি বিশ্বাসের ঢাল নিয়ে। পল আমাদের তাই শিখাচ্ছেন, ঈশ্বরের বাণী, ঈশ্বর তা বলছেন তার সন্তানদের জন্য। যখন এই প্রলোভন পরিস্থিতিগুলো আসে, আমরা যেন ভেঙে না যাই, পড়ে না যাই। আমি প্রার্থনাশীল, আমি একজন ভালো নবী, আমি একজন ভালো পাস্টার, ফাদার, আমি একজন প্রচারক, কেন আমার জীবনে এই ঝড় আসছে? তখন যিশু এটা পরীক্ষা, যেন আমরা পাশ করতে পারি তার উপর ভরসা রেখে এবং বিশ্বাসের ঢাল নিয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারি। এবং শান্তির সুসমাচারের জুতো, আমি যেখানে যাব সেখানেই শান্তি এবং যীশু খ্রিস্টের সুসমাচার গ্রহণ করব। ঈশ্বরের বাণী, কারণ বিশ্বাসের ঢাল, শত্রু যখন ভয়ে তীর ছুড়বে, আমি বিশ্বাস দিয়ে তা প্রতিরোধ করব। কারণ প্রভু কি বলেছেন, যদি তোমার বিশ্বাস থাকে তাহলে সমুদ্রের থেকে গাছটিকে বলবে সমুদ্রে পড়ে যেতে, সেখানেই পড়ে যাবে। তাই ঈশ্বরের সন্তান, তার বাণী আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের হৃদয়ে রাখতে হবে, যেন ঠিক সময়ে সেই তীরকে আমরা তার বাক্য দ্বারা নিভিয়ে দিতে পারি। পরিত্রাণের নিয়ন্ত্রণ আমাদের চিন্তাকে ঈশ্বরের পরিত্রাণের সত্য দিয়ে রক্ষা করবে। ঈশ্বরের সন্তান, যিশু এখানে বলে এফেসী একদম 16 অধ্যায় থেকে, আর আত্মার তরবারি হলো ঈশ্বরের বাক্য। তাই যখন শত্রু বলবে তুমি পারবে না,
আমি বলবো ঈশ্বরের বাক্য কি বলে, এবং ঈশ্বরের সন্তানরা বলবে ঈশ্বরের বাক্য কি বলে। যাচাই করে দেখবে যখন শয়তান সারাক্ষণ চিন্তা দ্বারা তোমাকে আক্রমণ করতে থাকে, তখন তুমি ঈশ্বরের বাক্য দ্বারা তাকে জবাব দেবে। যখন শত্রু বলবে তুমি একা, তখন তুমি বলবে ঈশ্বরের বাক্য কি বলে। শত্রু যখন বলবে সব শেষ, তুমি বলবে ঈশ্বর এখনো আমার সঙ্গে আছে। কারণ শয়তানের যুদ্ধে সেই অগ্নিতীর যখন তোমার দিকে ছড়বে, ঈশ্বরের বাক্য দ্বারাই যুদ্ধে তোমায় দাঁড়িয়ে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্ট জীবন মানে এই নয় যে আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। বিশ্বাসী মানুষও কাঁদে, বিশ্বাসীর অন্তর কাঁদে, বিশ্বাসী মানুষও কষ্ট পায়, বিশ্বাসী মানুষও কখনো কখনো ভয় পায়। কিন্তু পার্থক্য হলো সে পড়ে গেল আবার উঠে দাঁড়াবে, কারণ সে নিজের শক্তিতে নয় প্রভুর শক্তিতে দাঁড়ায়। তাই আমার বিশ্বাসী ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তানরা, তোমাদের মনে রাখতে হবে যে তুমি পড়ে গেলেও তুমি উঠে দাঁড়াবে, কারণ তোমার শক্তি না, ঈশ্বরের শক্তিতে তুমি দাঁড়িয়ে পড়বে। কারণ যিশু বলেছেন, ধার্মিক জন শতবার পড়ে গেল তিনি শতবার দাঁড়িয়ে উঠবেন, কিন্তু দুর্জনের একবার পড়ে গেলে তারা আর দাঁড়াতে পারবে না। আপনার জীবনে আজ হয়তো কোনো যুদ্ধ চলছে, সেটা হতে পারে মানসিক, শারীরিক, আধ্যাত্মিক। তাই কখনো শত্রু পরিবার দ্বারা আক্রমণ করে, উত্তপ্ত কথা বলে, দারিদ্র্যের আক্রমণ, বিয়ে না হওয়ার আক্রমণ, সন্তান না হওয়ার আক্রমণ, অনেক ধরনের কারণ। আপনার জীবনে হয়তো আজও কোনো যুদ্ধ চলছে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে, হয়তো পরিবার নিয়ে, হয়তো ভবিষ্যৎ নিয়ে, হয়তো কোনো সম্পর্ক নিয়ে, হয়তো এমন কোনো বিষয় নিয়ে যেটা আপনি কাউকেও বলতে পারছেন না। কিন্তু আজ ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে বলছে, হাল ছেড়ে দিও না, ঈশ্বরের রণসজ্জা পরিধারণ করো এবং দাঁড়িয়ে থাকো। আর সর্বশেষে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, তার বাক্য হৃদয়ে রাখতে হবে আমার প্রিয়জনেরা। এবং